আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবাইকে। সবার জীবন সুন্দর কাটুক, সবার জীবন ভালো কাটুক। এখানে হলো সকালবেলা একটু হালকা হালকা বাতাস, আজকে হলো বৃহস্পতিবার, একটু হালকা হালকা বাতাস লাগতেছে, রৌদ্র উঠবে। এখন বাজে হলো 9টা, 9:30 দিক দিয়ে। তারপরে হলো আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। অনেক সুন্দর লাগতেছিল, আকাশটা মেঘলাও না রৌদ্রও না। আর অনেক শীত, ঢাকায় তো অনেক শীত পড়ে গেছে, এখন তো অনেক শীত। আজকে এক সপ্তাহ যাবত অনেক শীত। এবার আমি চাদরটা চেঞ্জ করলাম, রুমের চাদরটা অনেক দিন ধরে একটা চাদর বিছাচ্ছিলাম, তারপর আজকে রুমের চাদরটা চেঞ্জ করে তারপর অন্য একটা রুমের চাদর বিছালাম। আর শীতের ভিতরে না কাজ করতে আমার একটু ভাল লাগে না, আলসামি লাগে, খালি কাজ করতে। আর আলসামি লাগলে তো কোনো কাজই করা যায় না। এখানে শীতের ভিতরে যেখানে বইসা থাকি সেখানে বইসেই থাকি। আজকে নতুন বছর জন্য একটা চাদর নামিয়ে বিছালাম। আজকে রান্না করবো হলো শুটকি রান্না করব, নতুন বছরে শুটকি খাবো। দেখেন কি হাসির কথা, এখানে আমার অনেক দিন যাবৎ শুটকি খাইতে মন চাচ্ছিল, তবে আজকেই রান্না করব বলছিলাম। শুটকির সাথে মাছ রান্না করছি, আর শুটকিরে আপনাদের সাথে শেয়ার করলাম। শুটকি রান্না অনেক মজা হয়েছিল। আমি রসুন আর পেঁয়াজ আর শুটকি গরম পানিতে ধুয়ে তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচের মতন আদা রসুন বাটাটা দিয়ে একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। আর গ্যাস জায়গা সকালবেলায়, এত সকালে আর রোদ শীত বেশি দেখে গ্যাস চলে যায়। এখানে হলো আমি গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন গরম পানি দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দিব। রান্না করে আবার আজকে মেয়ের রেজাল্ট দিবে, 31 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে বেগম খালেদা জিয়া মারা গেছে দেখা তাই 31 তারিখে দেয়নি, আজকে 1 তারিখে দিয়েছে রেজাল্ট। মাশাআল্লাহ দিলে ভালোই করছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এখানে কথা বলতে বলতে আমি তরকারিটার কিছুই দেখাইতে পারলাম না। এখানে পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিয়ে তারপরে হলো 2 চামচের মতন মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়াটা দিব না, দিয়ে লবণ দিব 2 চামচের মতন, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে বেগুন, তারপরে হলো আলু কাইটা রাখছিলাম আমি। বেগুন দিয়ে না শুটকি, শীতের ভিতরে সিম আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে শুটকি। এটা কষাইতে দিয়ে দিছি। কষাইতে দেওয়ার পরে হলো বেগুনটা আমি সুন্দর করে ধুয়ে রাখছিলাম, ধুয়ে যে শুটকিটা কষানো হয়ে গেছে, তখন আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে সুন্দর করে 5-6 মিনিটের মতন কষাবো। কষানোর পরে আপনারা সবাই বলবেন, সবাই সুন্দর সুন্দর ভিডিও দেয় নতুন দিনের, আমি শুটকি বোনা দিয়েছি। আমি আজকে শুটকি রান্না করছি, সাথে মাছও রান্না করছি। মাছটার ভিডিও করা হয়নি, শুটকির এই ভিডিও করে তারপরে দিয়েছি। আর অনেক দিন যাবত তো ভিডিও দেওয়া হয় না, এক সপ্তাহ যাবত ভিডিও দেই না, আজকে তো ভিডিও দিতেই হবে, তাই এই ভিডিওটা ছাড়লাম। আপনারা কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না, আমি দয়া করে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো শুটকিটা আমি সুন্দর করে কষাইতেছিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পরিমাণ অল্প পানি দেবো, বেগুন তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর আলু তো নতুন আলু, তো আলু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে। তারপরে হলো এটা আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো আমি ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে পানিটা একটু শুকাইলে ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। আর আমি তাড়াতাড়ি করতেছিলাম রান্নাটা শেষ করে গোসল করে রেডি হয়ে মেয়েকে স্কুলে যাব, এমনি দেরি হয়ে গেছে, 11টা 11:30 বাজে দিতেছে। তাড়াতাড়ি করে চলে যাব দেখা, তারপরে হলো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছিলাম। রান্না তো সকাল সকালই করা লাগবে, ছেলেরও স্কুল আছে, রবিবার থেকে মেয়েরও স্কুল আছে। তো রান্না বান্না সকালবেলা করে তারপরে স্কুলে ছেলেরে নিয়ে যাইতে হবে, নাহলে তো এখানে আজকে শুটকিটা শেষ করে দিলাম আর শুটকি দেখালাম না। আমি গোসল করে তারপরে রেডি হয়ে একটু নিচে যাচ্ছিলাম মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে আবার একটু ঘুরতে যাব বলছিলাম। মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম অনেক সুন্দর জায়গায়, ক্ষেতের মতন, অনেক ভালো লাগতেছিল জায়গাটা দেখতে। সবাই কমেন্টে বলবেন কেমন লাগছে জায়গাটা দেখতে। আর হলো অনেক সুন্দর লাগতেছিল, কুয়াশা কুয়াশা। এখন বাজে হলো কয়টা দেখছেন, একটু গ্রাম এলাকা তো কুয়াশা একটু বেশিই থাকে, অনেক ভালো লাগতেছিল। বসিলার এদিকে তো একটু কেমন জানি না এলাকাটা, এই দেখেন নদী একবারে শুকায় গেছে।